নিপা ভাইরাসের 40-75% মর্টালিটি। 100 জন লোক যদি আক্রান্ত হয় তাহলে 40 থেকে 75% রোগের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোভিডের মর্টালিটি রেট ছিল 1.8 to 2.5% বা 2.2%। এর থেকেই বুঝতে পারছো যে কত ভয়ঙ্কর রোগ আর কি নিপা ভাইরাস। মর্টালিটি আমাদের মিনিমাম 40%, ম্যাক্সিমাম কুড বি 90% অ্যাজ ওয়েল। এবং এই ভাইরাসটা র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়, খুবই চিন্তার কারণ। এবং এর স্প্রেডিং ক্ষমতা, যেটা আমরা ইনফেক্টিভিটি বলি, সেটা কিন্তু খুব ফাস্ট। এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদের কিন্তু ট্র্যাক করা ভীষণ দরকার, এবং তারা কিন্তু ছড়িয়ে দিতে পারে। সদ্য একটা ভাইরাস উপদ্রব বাড়িয়েছে পশ্চিমবঙ্গে, মানে যে ভাইরাস এর আগে কেরালাতে উপদ্রব বাড়িয়েছিল, যেখানকার বহু মানুষ এতে আক্রান্ত হয়ে কয়েকজন প্রাণও হারিয়েছিলেন, সেই নিপা ভাইরাস পশ্চিমবঙ্গে এবার। নিপা ভাইরাসের ওষুধ কিন্তু সেবারে কেরালা সরকার ব্রাজিল থেকে আনিয়েছিল, বলা ছিল বাইরে থেকে, সিঙ্গাপুর থেকেও ইম্পোর্ট করতে হয়েছিল, যার জন্য সেখানকার মানুষজন কিছুটা রিকভারি পেয়েছিল। পশ্চিমবঙ্গ বুঝতেই পারছেন হঠাৎ করে এখন নিপা ভাইরাসে জ্বরে আক্রান্ত। নিপা ভাইরাসটা কি না, মূলত বাদুড় বা এই ধরনের কোনো প্রাণীর থেকে এই ভাইরাসটি ছড়ায়, এবং এই ভাইরাসটির এতটাই মারাত্মক যে মর্টালিটি রেট প্রায় 40 থেকে 60% পর্যন্ত, মানে 100 জনের মধ্যে 40 জন মিনিমাম মারা যায়। এই ভাইরাস মূলত লাং সিস্টেমস বা আমাদের রেসপিরেটরি সিস্টেমসকে পুরো আক্রান্ত করে ফেলে, অ্যাফেক্টেড করে ফেলে, এবং খুব তাড়াতাড়ি পেশেন্ট কোমায় চলে যায়, এবং তাছাড়াও ভেন্টিলেশনও দিতে হতে পারে। এবার কথা হচ্ছে যে একবার তো বলা হচ্ছে যে কোমায় যাবে, আবার বলা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। বিষয়টা হচ্ছে এরকম যে এই ভাইরাসটা আক্রান্ত হলে পরে খুব তাড়াতাড়ি রেসপিরেটরি সিস্টেমকে যেমন অ্যাফেক্টেড করে, ঠিক সেরকমভাবেই ব্রেনের ওপর এফেক্ট ফেলে দেয়, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের ওপর। এবং নার্ভাস সিস্টেমে সোজাসুজি বলা চলে যে এনসেফ্যালাইটিসের আক্রান্ত হয়ে যায় এবং মেনিনজাইটিসের মতো স্টেজে নিয়ে চলে যায়, যার ফলে হ্যালুসিনেট মতো করতে থাকে, ভুলভাল বকতে থাকে, চিনতে পারে না, এবং খুব তাড়াতাড়ি কোমায় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কোমায় চলে গেলে কিন্তু মানুষকে ফিরিয়ে আনার চান্সেস খুবই কমে যায়। পশ্চিমবঙ্গে যে দুজন নার্স এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তারা কিন্তু জ্বরে বেশ কয়েকদিন ধরে কাজ করছিলেন। যেহেতু তারা নার্স, তো তারা মেডিকেল সেক্টরের সাথে যুক্ত, এবং এই ভাইরাস শরীরে ঢুকলে পরে ফার্স্টে যেরকম জ্বর, সর্দি, কাশি এই ধরনের উপসর্গ দেখা দেয়, এদের ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং একজন 27 তারিখ আর একজন 31শে ডিসেম্বর থেকে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। সেই অবস্থায় তারা চাকরি করছিলেন, দুজনেই নার্স, এবং তারপর তারা পরীক্ষাও দিয়েছিলেন। একজন নিউ টাউনের টিসিএসে পরীক্ষা দিয়েছিলেন, আরেকজন গুসকরায় পরীক্ষা দিয়েছিলেন। তারপর তারা চাকরিও করেছেন, তো বেশ কয়েকজনের সংস্পর্শে এসেছেন। তাদের আবার ৩ জন রুমমেটও ছিল। তাদের রুমমেটদের এখনো উপসর্গ দেখা দেয়নি। তবে এই দুজন বারাসাতের নারায়ণা হসপিটালে ভর্তি আছে, যাদের মধ্যে একজন আবার কোমায় চলে গেছে। তো বুঝতেই পারছেন যে এটা কিন্তু বয়সভিত্তিক ব্যাপার নয়, কম বয়সীদের ওপরে এফেক্ট ফেলে দেয়। আর যাদের কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ প্রেশার, সুগার এগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে তো চান্সেস আরও বেশি। সো নিপা ভাইরাস থেকে বাঁচার উপক্রম বা উপায় বলতে একটাই, সেটা হচ্ছে যে খেজুরের রস থেকে আপাতত বিরত থাকুন। মানে কাঁচা খেজুরের রস যেটা গাছ থেকে পেড়ে খাওয়া হয়, সেটা না খাওয়াই ভালো, ফুটিয়ে খান। কোনো ধরনের পাকা ফল, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের ফলগুলো হয়ে থাকে, লাইক পেঁপে, বা ধরা যাক এই সময় পেঁপে ছাড়াও আরও বেশ কিছু ফল পাওয়া যায়, যেমন পেয়ারা, এই ধরনের জিনিসগুলো না খাওয়াই ভালো। ডাক্তাররাও বলছেন না খাওয়াই ভালো, বিকজ রাতের দিকে বাদুড় বা এই ধরনের পাখি যেগুলো রাতে ঘুরে বেড়ায়, সেগুলো মুখ দিয়ে থাকে। তাহলে এই ধরনের ফলের মধ্যে তাদের রস লেগে গেলে কিন্তু রোগটা ছড়াতে পারে। এবার বাদুড় বলতে সব বাদুড় নয় কিন্তু, বা চামচিকে নয়। ফ্রুট ব্যাট বলতে যে সমস্ত বাদুড়গুলো রাতে বেরিয়ে ফল খায়, সেই সমস্ত বাদুড়ের মারফতে কিন্তু এই রোগটা বেশি ছড়াতে পারে। এবার এই ভাইরাস ইন্টারমিডিয়েট হিসেবে কিন্তু শুয়োরকেও ইউজ করে থাকে, অর্থাৎ শুয়োরের মাধ্যমে মানুষের শরীরে আসতে পারে। আর স্পেশালি বলবো যে পেঁপে, জামরুল, পেয়ারা এগুলো থেকে আপাতত বিরত থাকুন। সো নিপা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে প্রপার মেডিকেশনস এবং প্রপার প্রোটেকশনস রেখে যদি চলা যায়, তাহলে আমরা নিশ্চয়ই কোভিডের মতো এটাকেও জয় করতে পারবো। স্টে টিউন অন বং স্টোরি।